আপনার প্রায় আপনার 11 রকম। 11 রকমের। আর এক একটা টবে কতগুলো করে ফুল হয়েছে? এ তো গোনা গুনতির বাইরে। হ্যাঁ দাদা, গোনা যায় না। গোনা যায়? কোনোদিন গুনেছিলেন? না না, আমি কোনোদিন গুনিনি, গোনা সম্ভবও না। হ্যাঁ, যা হয়েছে আর কি। আর কত বছর ধরে করছেন? আমি এইটা করছি আপনার ধরেন এই পমটা করছি বছর 10-11 বছর হলো। 10-11 বছর ধরে করছেন? এইটা কিন্তু আমার ফুলের শখ ছিল, তখন ডালিয়া করতাম, আপনার অন্যান্য পিটুনিয়া করতাম। হোয়াইটের মধ্যে ইয়েলো টোনের অ্যানিমনের গাছটা আপনার কাছে দেখছি অনেকগুলো রয়েছে। হ্যাঁ, অনেক। 4টে? 1 2 হ্যাঁ 4-5টা আছে। হ্যাঁ, ওইখানে একটা আছে। ওই আর সব এরকম গোল একেবারে রাউন্ড শেপে ফুল এসছে, মানে পুরো চারিধারের সমস্ত ডালের মাথায় ফুল গোল হয়ে গেছে। হ্যাঁ। তো এগুলো কি করতে করতে অভিজ্ঞতার ভিত্তিতে হলো নাকি কারোর থেকে শিখেছেন? দেখে দেখে করতে করতে অভিজ্ঞতা তো এসেছে। ছোট থেকে এগুলো ধরে ধরে করতে করতে যে বাড়াবো জিনিসটাকে, আরও বাড়াবো, তারপরে আলোটা বন্ধ করে দেওয়া হয় কুঁড়িটা যাতে আসে। অসাধারণ সৌন্দর্য। বিশেষ করে এই হলুদ ফুলগুলো এত বিগ সাইজের হয়েছে, অনেক বড় সাইজের। হ্যাঁ। এটা তো কত বড়, একটু হাত দিয়ে ধরেন দুপাশে বুঝতে পারা যাবে। হ্যাঁ, এটা তো মনে হয় 8 ইঞ্চি নাকি? না, এটা হ্যাঁ 8 ইঞ্চি। 8 ইঞ্চি। 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চিতে। তো একটা 8 ইঞ্চি সাইজের ফুলকে ফোটানো এবং এত সুন্দর পাতার কোনো স্পটলেস রাখা, এটা তো যথেষ্ট মুনশিয়ানার ব্যাপার। আপনি করতে করতে রপ্ত করে ফেলেছেন। অবশ্যই। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি তরুণ কুমার নিয়োগীর এই অসাধারণ চন্দ্রমল্লিকা বাগান দেখতে। আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রমল্লিকাগুলো সারা ছাদ জুড়ে এরকম স্বর্গ তৈরি করে ফেলেছে। আমরা গত বছরও ওনার এই ছাদটি দেখিয়েছিলাম। গত বছরের থেকে এবছরের গাছ আরও অনেক বেশি ভালো হয়েছে। আর তার সাথে সাথে আমরা জানবো কিভাবে উনি করেছেন। আর এর সাথে উনি কিছু চন্দ্রমল্লিকা জায়ান্টস করেছেন। ফুল করার আনন্দে ফুল করে যাওয়া ওনার একটি স্বভাবগত বৈশিষ্ট্য। উনি প্রতি বছর নিজের জন্য ফুলগুলো করেন, অতিরিক্ত গাছগুলোর নাম ধাম এগুলো জানার দিকে অত বেশি সময় নষ্ট না করে উনি গাছগুলো করেন মনের আনন্দে। আর আমরা গত বছর থেকে ওনাকে ধরতে পেরেছি। চলুন ওনার গাছগুলোকে মন দিয়ে দেখি এবং ফুলের আনন্দে মশগুল হয়ে থাকি। তরুণদা, হ্যাঁ, চন্দ্রমল্লিকা ফুলের এত সমারোহ আর এইরকম খোলা আকাশের নিচে আপনি আমাদের শেখান। গাছগুলো এরকম খোলা আকাশের নিচে করেছেন, অথচ মাটিতে করেছেন। মাটিতেই করেছি, আমি মাটিতেই করি। মাটিতেই ছোট চারা টবে, ছোট ছোট টবে লাগানোর পরে আমরা আবার বড় 2 ইঞ্চি টব, তারপরে 4 ইঞ্চি টব, এরকম করে ধীরে ধীরে গাছগুলোকে বাড়াতে থাকি। কাটিং করতে হয়, এই ভালো করে মাথাগুলো কাটতে হয়, ডগাগুলোকে কেটে কেটে তারপরে আস্তে আস্তে গাছগুলোকে খাদ্য দিয়ে আস্তে আস্তে বড় করতে থাকতে হয়। প্রচুর সময় দিতে হয়। আমি একটা দোকানদার মানুষ, যা সময় পাই এই তার মধ্যে এইগুলো করি। আমার ফুলকে খুব ভালো লাগে, গাছকেও খুব ভালো লাগে। আমি যার জন্যে এর মধ্যেই থাকি। ফুলটা আমার খুব ভালো লাগে। আমাদের অনেক মাস্টার গ্রোয়ার যারা, তারাও বলছেন যে এরকম খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা করতে গেলে মাটিতে করা যাবে না, ঘ্যাসে করতে হবে। তা আপনি তো কোনোদিন ঘ্যাসে করেন না? আমি কোনোদিন ঘ্যাসে করিনি, আমি মাটিই করেছি। আগাগোড়াই আমি মাটিতেই করি। কোনোদিন ঘ্যাস সম্বন্ধে আমার শুনেছি, লোকে বলতো যে ঘ্যাসে ছাড়া নাকি গাছ হয় না, ভালো হয় ঘ্যাসে। আমি ওই ঘ্যাসের মধ্যে আমি কোনোদিনই যাইনি, মাটিতেই আমি করি। তা মাটিতে আমার খুব খারাপ তো হয়নি আজও। খুব খারাপ শুধু না, আপনার কোনো পাতাও নষ্ট নয়, প্রতিটা পাতাও সুন্দর রয়েছে। হ্যাঁ, সুন্দর আছে, দেখুন আপনি গাছগুলোর পাতা সুন্দর আছে। আর এই পরিমাণে ফুল এসছে, আর অনেক ভ্যারাইটি। আপনি তো নিজে মাদার রাখেন? নিজে 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 কোনো নার্সারি থেকে কিনে আনতে হয় না? না না না। নতুন কিছু কালেকশন করেন কখনো? না, সেটা দেখে, সেটা মাঝে ভালো লাগে, তাহলে ভালো লাগে, সেটা নিয়ে আসি, সেটাকে নিয়ে এসে তাকে বাড়াই আর কি, আস্তে আস্তে। আচ্ছা, এখানে টোটাল কতগুলো ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পম্পন রয়েছে? আপনার প্রায় 11 রকম।
11 রকমের। আর এক একটা টবে কতগুলো করে ফুল হয়েছে? এ তো গোনা গুনতির বাইরে। হ্যাঁ দাদা, গোনা যায় না। গোনা যায়? কোনোদিন গুনেছিলেন? না না, আমি কোনোদিন গুনিনি, গোনা সম্ভব না। হ্যাঁ, যা হয়েছে আর কি। আর কত বছর ধরে করছেন? আমি এইটা করছি আপনার ধরেন এই পমটা করছি বছর 10-11 বছর হলো। 10-11 বছর ধরে করছেন? এইটা কিন্তু আমার ফুলের শখ ছিল, তখন ডালিয়া করতাম, আপনার অন্যান্য পিটুনিয়া করতাম, তারপরে আপনার ইনকা করতাম, গ্যাডিলাস করতাম, এগুলো করতাম। কিন্তু এই চন্দ্রমল্লিকাটা 10-11 বছর ধরে করছি। হ্যাঁ, আবার চন্দ্রমল্লিকার যে একটা কঠিন জগৎ, আমরা প্রত্যেকেই শুনি যে ভালোভাবে শিখতে হয়, এবং আমরাও পরিচর্যাগুলো সারা বছর বিভিন্ন মাস্টার গ্রোয়ারের থেকে শুনে চেষ্টা করি মানুষকে জানানোর। আপনি আমাদের বলুন, এই চন্দ্রমল্লিকা জায়ান্টসও তো বেশ সুন্দর আপনি করেছেন। হ্যাঁ, এই চন্দ্রমল্লিকা জায়ান্টস কি কারোর কাছে তালিম নিয়েছিলেন শেখার ব্যাপারে? আমি মানে আমার প্রথম থেকে একটা আগ্রহ ছিল লোকের সঙ্গে যোগাযোগ রেখে ধীরে 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 আস্তে আস্তে অনেক দিন ধরে এটাকে আমার আশা ছিল যে আমি এটাকে সুন্দর করে তৈরি করব। অনেক কঠিন এই কাজটা করা, তা আমি আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে ঠিক রূপ দিতে পেরেছি। আজকে খুব ভালো লাগছে আমার, এত সুন্দর আমি ফোটাতে পেরেছি। কিন্তু খুব কঠিন এই গাছটাকে করা। প্রথম হতো না? প্রথম হতে চাইতো না, এটা একদম ঠিক কথা। খুব কষ্ট দায়ক এই ফুলটা করা। এখন তো অনেক বড় বড় ফুল করেছেন। হ্যাঁ, এই বিগ সাইজ। হ্যাঁ, আর গাছের পাতা তো খুব ভালো রয়েছে। গাছের পাতাও ভালো আছে। হ্যাঁ, পরিচর্যা করতে হয়েছে নিশ্চয়ই, ওষুধ নানা রকম দিয়ে গাছের পাতাটাকে ভালো রাখতে হয়েছে। আচ্ছা, এখানে যে গাছগুলো আমরা দেখছি তার নামগুলো আপনি জানেন? না, সব নাম আমি বলতে পারবো না। হ্যাঁ, মোটামুটি সব নাম আমি বলা সম্ভব হবে না আমার পক্ষে। তা চন্দ্রমল্লিকা জায়ান্টসের এই সুন্দর পাতা রাখা, এত বড় বড় ফুল করা, আপনি আমাদের বলুন যে কি পরিচর্যা করেছেন, মাটিটা কিভাবে তৈরি করেছেন? মাটিটা দেখুন, প্রথমে মাটিটাকে সার টার দিয়ে মিশিয়ে তারপরে মানে গাছটাকে লাগানো হয়েছে। তারপরে খাবার দেওয়া হয়েছে, ডিএপি 10-26, 15-15 সুফলা নানা রকম দিয়ে দিয়ে আস্তে আস্তে খাবার দিয়ে 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 বাড়ানো হয়েছে গাছটাকে। আর স্প্রেটাই ওর মেন, স্প্রে করতে হয় খুব সুন্দর করে, নানা রকম ওষুধ দিয়ে স্প্রেটা করতে হয়, নাহলে পাতাও ভালো থাকে না, গাছটাও গঠনটাও ভালো হয় না। আর এটাকে শেডের মধ্যে করেছেন? হ্যাঁ, এটাকে সেটের মধ্যে। এটা খোলা আকাশের নিচে না না, করা যাবে না? এটা খোলা আকাশের মধ্যে কখনোই হতে পারে না, এইটা সেটের মধ্যেই রাখতে হবে। এটা শেডে রাখতে হবে। হ্যাঁ। আর এরকম আলো দিয়েছেন? হ্যাঁ, আলো থেকে আলো ছিল? না, এখন তো আর আলোর দরকার নেই। না 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 না, এটা আলোটা দরকার কেন, যে গাছটাকে যাতে কুঁড়িটা না তাড়াতাড়ি চলে আসে, যার জন্য আলোটা দিয়ে রাখতে হয়। তারপরে আলোটা বন্ধ করে দেওয়া হয় কুঁড়িটা যাতে আসে। অসাধারণ সৌন্দর্য, বিশেষ করে এই হলুদ ফুলগুলো এত বিগ সাইজের হয়েছে, অনেক বড় সাইজে। হ্যাঁ, এটা তো কত বড়, একটু হাত দিয়ে ধরেন দুপাশে বুঝতে পারা যাবে। হ্যাঁ, এটা তো মনে হয় 8 ইঞ্চি নাকি? না, এটা হ্যাঁ 8 ইঞ্চি। 8 ইঞ্চি। এটা 8 ইঞ্চিতে। তো একটা 8 ইঞ্চি সাইজের ফুলকে ফোটানো এবং এত সুন্দর পাতার কোনো স্পটলেস রাখা, এটা তো যথেষ্ট মুনশিয়ানার ব্যাপার। আপনি করতে করতে রপ্ত করে ফেলেছেন? অবশ্যই। এখানেও কতগুলো ভ্যারাইটি আছে সব মিলিয়ে? তাও আপনার 10-11টা আছে। এখানেও 10-11টা আছে। অপূর্ব। এবং আস্তে আস্তে কি আরো ভ্যারাইটি বাড়াবেন? অবশ্যই বাড়াবেন না? হ্যাঁ, নেশাটা বাড়তে থাকে। নেশাটা অবশ্যই। এবার যা হয়েছে আরো সুন্দর করার চেষ্টা করার ইচ্ছা হচ্ছে, এত সুন্দর হয়েছে। হ্যাঁ, গত বছরের থেকে এবছরে ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এটা আমি আশা করতে পারিনি যে এত সুন্দর
আমার ঘাতে এত সুন্দর হয়েছে, খুবই আমার নিজের কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবার প্রত্যেকটা ফুল সুন্দর, কি অপূর্ব। হ্যাঁ, তা আপনি নাম ধামের দিকে বেশি যাননি? না, আমি ভালো লেগেছে নিয়ে এসেছেন। এখনো নামগুলো এখনো ঠিক মতো করতে পারিনি, তবে আস্তে আস্তে এগুলো হবে, এগুলো ধরে রাখতে হবে, ধরে রেখে কোনটা কি গাছ নিশ্চয়ই সেগুলো আস্তে আস্তে ঠিক করে ফেলতে পারবো। হ্যাঁ, তারপরে খাবার কি দিয়েছেন? খাওয়ার আপনার ওই খোল পচার জল, ডিএপি, আপনার 10-26-26 এইসব দিয়েই করেছি, আর অন্য কোনো খাবার দিইনি। অনেকে অনেক কথা বলে যে ওই সব নানা রকমের খাবারের কথা, আমি ওর মধ্যে যাই না, এই কারণেই যে ও অনেক পয়সার ব্যাপার, টাকা পয়সা অনেক খরচার ব্যাপার, আমি ওর মধ্যে যেতে চাই না। আমি নর্মালভাবে এটা করেছি, হ্যাঁ, যেটা বাড়ির মধ্যে থেকেই পাবো কাছাকাছি হাতের কাছে, সেইটা দিয়েই করেছি। কোনো এরকম বেশি দামি জিনিস আমি এর মধ্যে ব্যবহার করিনি। ওই ডিএপি 10-26-26 খোল পচা জল এই দিয়েই করেছি, কোনো রকম কিছু করিনি। লোকে অনেকে অনেক কথা বলে যে এই দিয়ে করে, নালে ফুল ভালো হয় না। আমি তো নিজে দেখলাম না এসব ঠিক না, আমি তো নিজেই অসুবিধা তো হয়নি, ভালোই তো হয়েছে গাছ, ভালো হয়েছে গাছ। আচ্ছা, মাটিতে কি গোবর সার দিয়েছিলেন? হ্যাঁ, মাটিতে গোবর সার। আপনাদের এই অঞ্চলে গোবর সার খুব ভালো পাওয়া যায়? হ্যাঁ আছে, আমার নিজেরই ঘরের গরুর গোবর সার আছে। ঘরের বাড়ির গোবর সার রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেই গোবর খুব উন্নত মানের গোবর সার আপনি ব্যবহার করেছেন। গোবর সারের জন্য কি এত ভালো গাছ হয়, এরকম কিছু ব্যাপার আছে? না, গোবর সারটা তো খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। গোবর সার গাছের পক্ষে খুবই প্রয়োজন। এখন আমরা চারিদিকে গাছের কথা বলছি, কিন্তু মানুষের গোবর সার পাওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একদম, গরু নেই তো আমাদের এখানে চত্বর, গরুই নেই। তাই আমাদের বাড়িতে আগে ছিল, তাও আমরা রাখতে পারছি না। আর এখন খুব পরিশ্রম। আচ্ছা, এই গাছগুলো আপনার দেখছি যে কোনো রোগ পোকা নেই, পাতাগুলো এত ভালো, কি কোনো ওষুধ স্প্রে করেন? হ্যাঁ, ওষুধ তো দিতেই হয়। কি ওষুধ দেন? কাকা ওষুধটা ব্যবহার করেন? হ্যাঁ, কাকা ওষুধটা আমি বেশি ব্যবহার করি। একটা ওষুধই বেশি ব্যবহার করেন? হ্যাঁ, কাকাটাই বেশি ব্যবহার করি। কাকা ব্যবহার করার ফলে কি গাছে কোনো পোকামাকড় নেই? না না না, কাকাটা সত্যিই ভালো, তেলটা খুবই ভালো তেল। কাকাটা কতটা পরিমাণে দেন? আমি লিটারে আপনার 1.5 ml দিই। 1.5 ml দেন? আর কতদিন পরে পরে দেন? আমি দিই 12 দিন, 10 দিন, 12 দিন পরে পরে। একদম নির্দিষ্ট ইন্টারভ্যালে দিয়ে যান? একদম একদম 10-12 দিনের মধ্যেই রাখি। কোন সময় স্প্রে করেন? ওটা সন্ধ্যেবেলা একদম অন্ধকার হব সেই সময় করি। তা ওষুধটা যে ভালো কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। কোনো গাছে কোনো রোগ পোকা না না না, সত্যি কাকা ওষুধটা খুবই ভালো কাজ করেছে। তাহলে এটা যে কোনো গার্ডেনার এই ওষুধটা ব্যবহার করতে পারে? হ্যাঁ, অবশ্যই, খুবই ভালো, কাকা ওষুধটা খুবই ভালো। চলুন আপনার পম্পন গাছগুলোকে আবার ভালোভাবে দেখি। এই হোয়াইটের মধ্যে ইয়েলো টোনের অ্যানিমনের গাছটা আপনার কাছে দেখছি অনেকগুলো রয়েছে। হ্যাঁ, অনেকগুলো। 4টে? 1 2, হ্যাঁ 4-5টা আছে। হ্যাঁ, ওইখানে একটা আছে। আর সব এরকম গোল একেবারে রাউন্ড শেপে ফুল এসছে, মানে পুরো চারিধারের সমস্ত ডালের মাথায় ফুল গোল হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো কি করতে করতে অভিজ্ঞতার ভিত্তিতে হলো নাকি কারোর থেকে শিখেছেন? দেখে দেখে করতে করতে অভিজ্ঞতা তো এসেছে। ছোট থেকে এগুলো ধরে ধরে করতে করতে যে বাড়াবো জিনিসটাকে, আরও বাড়াবো। হ্যাঁ, তো দোকানদারি করে কোন সময় গাছের কাজ করেন? আমি দোকানদারি করে ধরেন খুব সকালবেলা নেমে পড়ি, 6:30 7টা থেকে নেমে পড়ি, 8:30 8টা অবধি করলাম। আবার দুপুরবেলা দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার লেগে পড়ি একটু। হ্যাঁ, সবসময় তো না, যখন কাজে গাছের পরিচর্যা করা, মানে মনটা গাছের মধ্যেই পড়ে থাকে? গাছের মধ্যেই পড়ে থাকে। এটা হলুদের একটা সুন্দর ভ্যারাইটি। হ্যাঁ, আবার এখানে একটা সেই চামচের মতন স্পুন লাইক পেটালস। হ্যাঁ হ্যাঁ, এটাও খুব মিষ্টি। আপনার ছেলেও খুব গাছ ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে, ও পাশে থাকে, সবসময় পাশে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু
দর্শক বন্ধুদের পরিচয় করাই। তোমার নামটা বলো। সাদৃত নিয়োগী। তুমি গাছ খুব ভালোবাসো। হ্যাঁ। গত বছর আমরা যখন এসেছিলাম তুমি পুরো পাশে ছিলে। গাছ করো? গাছ করি বলতে যা ফাঁকা সময় বাবার সাথে অল্প বিস্তর একটু সাহায্য করো আর খুব ভালোবাসো। আগামী দিনে করবে? অবশ্যই করব। আমরা এরকম নতুন ছেলে মেয়েদের চাই যারা গাছপালাগুলো করবে, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর থাকবে। তাহলে এই যে গাছগুলো বাবা করছেন, কিভাবে করছেন সব দেখে দেখে শেখা হয়েছে? সব এখনো হয়ে উঠিনি, কিন্তু যতটা পেরেছি শিখতে পেরেছি। আচ্ছা দাদা, এখন ছেলেকে 10খানা গাছ দিয়ে দেবেন আগামী বছরে, আপনি একবারও কিছু বলবেন না। ও ফুল ফুটাবে, আমরা ভিডিও করতে আসবো। না, ওরও ইচ্ছা আছে, ও আমার পাশে থেকে আমাকে বলে। ও পারবে? হ্যাঁ, আমাকে আপনি ওকে ছেড়ে দিন, ও নিজে নিজে করবে। যখন ভুলভ্রান্তি হবে জিজ্ঞাসা করে নেবে। আমার থেকে ওর অনেক বুদ্ধি, নিশ্চয়ই বুদ্ধি আরো ভালো আমার থেকে করতে পারবে। পারবে তো আগামী দিনে? তাহলে আগামী বছর নিজে হাতে 10টা চন্দ্রমল্লিকা জায়ান্টস হোক, পম্পন হোক, তুমি করবে। হ্যাঁ, আমরা ভিডিও করতে আসবো। নিশ্চয়ই ওকেও উৎসাহ দেবো। ওই আস্তে আস্তে ধরবে। হ্যাঁ, আমি আর কতদিন, আস্তে আস্তে তো আমারও বয়স হচ্ছে না। এত সুন্দর ফুল ফোটালে একটা মানুষের মনের যেমন বিকাশ হয়, সেটা তার সঙ্গে সঙ্গে শারীরিক পরিশ্রমের সাথে ব্যায়ামও হয়। হ্যাঁ, সব দিকে ভালো একটা চর্চা। চলুন আমরা আরো ফুলের ভ্যারাইটিগুলো দেখি। আপনার এই পুরো ছাদটা এই শীতকালে স্বর্গ তৈরি হয়ে যায়। আপনি একটা কাজ করবেন, একদিন একটা গাছে ফুলটা গুনবেন, গুনে আমাদের জানাবেন। কারণ বিভিন্ন জায়গাতে এই চন্দ্রমল্লিকা পম্পনের অজস্র অজস্র ফুল থাকে। তাতে দেখা যায় যে এক একজন বলেন যে বিভিন্ন সংখ্যার ফুল। তা আপনার মাধ্যমে আমরা প্রথমে একদিন গুনে দেখব যে কতগুলো সত্যিকারের ফুল আছে একটা গাছের মধ্যে। তাহলে এর থেকেও বড় ঝাড়গুলোতে আমরা ধারণা করতে পারবো যে মোটামুটি কতগুলো ফুল থাকতে পারে। এটাও খুব সুন্দর, একদম ডিপ ইয়েলোর মধ্যে অ্যানিমন। খুব সুন্দর সুন্দর রং আপনি কালেক্ট করেছেন। কোথা থেকে কালেক্ট করেছেন এগুলো? এগুলো বিভিন্ন জায়গা থেকে, আপনার কল্যাণী, শ্যামনগর। হ্যাঁ। ফুলগুলো দেখে দেখে আনেন না চারাগুলো দেখে? না, ফুল দেখেই কালেক্ট করতে হয়। ফুল দেখে তারপরে বলেন যে এই গাছটার চারা আমাকে দিতে হবে। একদম। তাহলে তো আপনাকে ফুল থাকা অবস্থায় যেতে হবে কারোর কাছে। হ্যাঁ, সেটাই যাই। এই আরম্ভ হয়ে গেছে, এই সময় এদিক ওদিক একটু ঘুরতে হয়। এখন ঘুরতে হবে, কালেকশন করতে হয় যে কোথায় কিরকম আছে দেখে নিয়ে সেখান থেকেই নিতে হয়। ছোট চারা নিয়ে নিলাম, নিয়ে এসে বাড়িতে সেটাকে গোড়ায় যে শাখারগুলো ওগুলো কালেক্ট করে নিই যে কালার দেখে। সব থেকে মনে নজর কাটছে এই গাছটা, কামাল করে দিয়েছেন এই গাছটার মধ্যে। এই সাদাটা দুটো খুব সুন্দরই হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে গাছটা। দুটো গাছ আর এত পরিমাণে ফুল আর এত বড় জায়গা নিয়েছে, আর একেবারে কম্প্যাক্ট ফুলগুলো। জায়গা নেই, আর ভিতরেও ফুল রয়েছে। হ্যাঁ, হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর মাঝখানে একটা ছোট লাল রেখে দিয়েছেন, ওর জন্য আরো বেশি জায়গাটা সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ। তো এই গাছটার কতগুলো ফুল হতে পারে একটা ধারণা আপনি বলুন তো শুনি। বলা সম্ভব না দাদা, বলা সম্ভব হবে না। হ্যাঁ, অসংখ্য ফুল গোনা অসম্ভব, আমি বলছি অসম্ভব। আর কি সুন্দর, মানে মাটির পৃথিবীতে স্বর্গকে নামিয়ে আনা বলতে যা বোঝায়। আচ্ছা, এই ফুলটা আর ওই পাশের ফুলটা একটু আলাদা? না, একই। এখানে একটু হলুদের অংশটা একটু বেশি? না, একই একদম। ওটা আগে পরের ব্যাপার হতে পারে। এটা আরো কিছুদিন পরে হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এখানে 3টে টুকটুকে লাল। হ্যাঁ, 3টেই আছে, একই ভ্যারাইটি আছে। একই ভ্যারাইটি। আবার এটা রেডের মধ্যে আরেকটা ভ্যারাইটি। খুব গুড কালেকশন। আপনি কি এই চারাগুলো বিক্রি করেন? না, আমি নিজেই ঘরে রেখে দিই, নিজেই। কোনো চারা বিক্রি করেন? না, বিক্রি করি না। এই হলুদটাও খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ,
এরও আবার বিভিন্ন রকম নাম আছে, সেগুলো কি জানার চেষ্টা করেন কখনো? না, আমি নাম ধামের দিকে আপনি জানেন না না না, ভালো লাগে করেন? ভালো লাগে করি, অত নাম পাম আমি জানি না। এটাও খুব সুন্দর লাগছে। গত বছরের থেকে কি এবছরে আরেকটু বেশি ভালো হলো? হ্যাঁ, এবার ভালো হয়েছে, গেল বছরের থেকে এবার ভালো হয়েছে। গত বছর আমরা আপনার বাড়ির সামনে যে আপনার সাথে দেখা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার আত্মীয়ের বাড়ি তো, যেটা গত বছর ভিডিও করতে এসেছিলাম? হ্যাঁ, ওটা তো আমার নিজের ভাইপো। ভাইপো? ভাইপো, হ্যাঁ, দাদার ছেলে। ওনার নামটা কি? শুভেন্দু নিয়োগী। উনিও খুব সুন্দর বাগান করেন। হ্যাঁ, উনিও সুন্দর করে। এবছরে ওনার গাছগুলো দেখলাম মাত্র ছোট 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 ছোট, হ্যাঁ, ও অনেক কিছুদিন পরে ওনার বাড়ির হ্যাঁ, ভিডিও কদিন হবে। পরে ভিডিও হবে, হ্যাঁ, ওর বাড়িতেও হবে। খুব সুন্দর, উনি গাছ ভালোবাসেন, হ্যাঁ, ভালো মানুষ। তবে আপনার চন্দ্রমল্লিকাটা আমরা যখন ওনার বাড়িতে আসব তখন আর থাকবে না। না, থাকবে না। এই যেন আমাদের মুগ্ধ করে দিল। এটা স্মৃতি করে না রাখলে খুব অপরাধ হয়ে যাবে। এত সুন্দর ফুল করা, আপনার পরিশ্রমটা সার্থক হয়ে গেল। অনেক মানুষ দেখবেন, আনন্দ পাবেন। আপনি নিজেও যেমন আনন্দে, যখন ভিডিও হতো না তখনও তো নিজের জন্যই করতেন। হ্যাঁ, নিজের জন্যই করতাম, লোক দেখতো, ভালো বলতো, খুশি হতো লোকে। লোকে এই ছাদের মধ্যে এসে কেউ কেউ চলে আসে। হ্যাঁ, আসছে, আজকেও এসেছিল, কদিন আগেও এসেছিল। তারা যারা খবর রাখে, জানে, তারা খোঁজ খবরটা নেয়। আমি বলি, খবর তাহলে ঠিক হয়ে যায় না? খবর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারও অনেকে আসবে, এখনো তারা আসবে বলেছে। হ্যাঁ, ফুল ফুটলে ঠিক খবর হয়ে যায়। খবর হয়ে যায়। এমনিতে তো নিচ থেকে দেখা যায় না এগুলো। না না, এখানে নিচ থেকে আপনি দেখা যে যায়। ছাদের মধ্যে এত বড় একটা হ্যাঁ, বিপ্লব আমি যে করছেন। করি, তারা সেরা সবাই খবর পেয়ে যায় অনেক আগে থেকেই। তো এর তো তৈরি হতে থাকি, সব জেনে যায় খবরগুলো। আচ্ছা, এই ভ্যারাইটিটাও তো একটা অন্যরকম ভ্যারাইটি। হ্যাঁ, এটাও অন্যরকম। এর পুরো টাইপটাই আলাদা। হ্যাঁ, গোল 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 একেবারে গোল গোল, আর পাশ থেকে আবার পাপড়িগুলো পাপড়ি বেরিয়েছে। এটাও খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, মিষ্টি। এটাতেও তো অনেক ফুল। হ্যাঁ, এটাও তো অনেক ফুল। প্রত্যেকটা টব আপনি সাকসেসফুলি করেছেন। আচ্ছা, এই যে চন্দ্রমল্লিকা পম্পন আপনি মাটিতে করেছেন, অথচ খোলা আকাশের নিচে করেছেন, হ্যাঁ, তা বর্ষার সময়টা যে পাতায় দাগ হয়ে যায় সেগুলো কিছু হয়নি? কিভাবে এটা মেনটেন করলেন সেই সময়টা? না, আমি বলছি, এটা চারা অবস্থাতে তখন কিন্তু সেটেতে ছিল, চারা অবস্থা। ও, সেটা ছিল। হ্যাঁ, মানে 4 ইঞ্চি অবধি সেটে ছিল, 6 ইঞ্চি অবধিও সেটে ছিল। যখন এই বড় টবে দিয়েছি 10 ইঞ্চিতে, তখন আমি বাইরে বার করতে হয়েছে, তখন জায়গার অভাব হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বাইরেতেই তখন করেছি। তখন তারপরে তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপর তখন অত আমার অসুবিধা আসেনি। তখন আর অসুবিধা না নেই। না না, যখন বড় হয়ে গেছে, আমি 10 ইঞ্চিতে দিয়েছি, তখন আমার খোলা আকাশেই ছিল। ও, এটা আপনার 4 ইঞ্চি, আপনার 6 ইঞ্চি অবধি আমি রেখেছিলাম সেটের তলায়। তখন যখন গাছগুলো বিশাল বেড়ে যাচ্ছে, তখন তো ওই সেটে ছোট্ট একটা জায়গা, ওর মধ্যে তো ধরছিল না, তখন সব বাইরে বার করে দিয়েছিল। বাইরে বার করে তখন আরও গাছটাও আরও সুন্দর, আলো বাতাসটা বেশি পেলো, গাছের জায়গাটাকেও বাড়াতে হলো। নাহলে তো জায়গাটা চাপে গাছটা অতটা হচ্ছিল না। সেট আর কত হয়, সেটটা তো সাময়িক একটুখানি বর্ষার জন্যে, গাছটা তৈরি করার জন্যে আমরা তৈরি করি ছোট্ট জায়গার ওপর। তারপরে যখন আস্তে আস্তে ওটা গাছটা মানে বড় করার জন্য ওটা তো বাইরেই করতে হয়, তখন তো বাইরে বার করতে না করলেও গাছটা বাড়বে না। খোলামেলা জায়গায় যত জায়গা বাড়াবে তত গাছটা বাড়তে থাকে, ওই খোলা অল্প ছোট জায়গায় তো গাছটা বাড়তে পারে না। আর এই যে গাছগুলোতে নিয়মিত যে খাবার দেয়া, হ্যাঁ, সেগুলো কি তরল জৈব সার, যেমন সর্ষের খোল, হ্যাঁ, মাছ পচা, আপনি কি দিয়েছেন? আমি খোল পচা দিয়েছি, আর জল আগের দিন ধরেন রাত্রিবেলা সারটাকে জলে ভিজিয়ে রাখি। হ্যাঁ, ভিজিয়ে মানে একটা মাপে একটা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে। মাপটা একটু বলুন। মাপে ওই ধরেন কত, হাতের 3টে আঙুলের ডগাতে যেরকম একটা সার হয়, 3টে আঙুলের ডগাতে ওই রকম একটা সারের একটা মাপ, একটা গাছ অনুযায়ী। কি সার? ওই ডিএপি ধরুন, ডিএপি বা 10-26-26 এরকম ভাগে ভাগে দিতে হবে। দিয়ে ভিজিয়ে রাখি। তারপরের দিন ওই মাপে মাপে করে আপনার জলের মধ্যে গুলে নিয়ে এক একটা আপনার
মগে মেপে নিলাম জলটা, সেইভাবে আমি জলটা খাওয়াতে থাকি। আর সপ্তাহে একদিনই দিই। খোলও দেন? হ্যাঁ, খোল পচা জলের সঙ্গে ওই সারটাকে খোল পচা জলের সাথে মিশিয়ে দেন? মিশিয়ে হ্যাঁ, আর কিছু না, ওই ডিএপি 10-26-26, হ্যাঁ 15-15 এই সার দিয়েই আমি তৈরি করি, আর ওই খোল পচার জল, এছাড়া কিচ্ছু দিই না। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি তো দেখছি না এই দিয়েই তো গাছ খারাপ হয় না। আর আপনার পাতা তো প্রত্যেকটা ভালো আছে, এই ভিতরের পাতাগুলো? হ্যাঁ, সবুজ আছে, খুব সবুজ, সুন্দর, কোনো হ্যাঁ। দাগ নেই পাতায়? না, দাগ নেই, সব নিচের দিকের পাতাগুলো যে পুড়ে পুড়ে যায় সেটাও নেই? না নেই, পরিষ্কারই আছে, পরিষ্কার পাতা। হ্যাঁ, স্প্রেটা ঠিকঠাক করতে হবে, স্প্রেটা কি স্প্রে করেন? ওই ধরেন আপনার ইয়ে দিলাম, আপনার ব্যাবিস্টন, ডাইথেনেম, ফাঙ্গিসাইডগুলো দেন? ফাঙ্গিসাইডগুলো দিই। আর কাকা দেন? কাকা সন্ধ্যেবেলায় দিই 10 দিন পরে? হ্যাঁ, 10 দিন থেকে 12 দিনের মধ্যে আমি কাকাটা ব্যবহার করি। দাদা নিজের কাজে অত্যন্ত ব্যস্ত থাকেন, সেই জন্য ফোন ধরার জন্য আলাদা করে সময় দিতে পারছেন না, কিন্তু আপনারা যদি এই ফুল দেখতে আসেন তাহলে আসতে পারেন। দাদা আপনার ঠিকানাটা একটু বলে দিন। আমার ঠিকানা হচ্ছে চাঁদুয়া কাঁচাপাড়া, চাঁদুয়া গ্রাম। আমার আটাকল দোকান, বললে যে কোনো লোককে বললেই সবাই বলে দেবে। আমরা নিয়োগী তরুণ নিয়োগী, আটাকল আমার দোকানে এলেই সবাই যে কোনো লোক দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। দর্শক বন্ধুরা আসলে আপনি দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। সময় দিয়ে দেখাবেন তো? একদম দেখাবো, কেন দেখাবো না। বন্ধুরা দেখাবো। যারা আশেপাশে আছেন তারা উৎসাহিত করার জন্য চলে আসুন। এই এত সুন্দর ফুল গাছ সত্যিই দেখবার মতন, এবং অনেক কিছু শেখার আছে। এই মানুষেরা অনেক বছর ধরে করতে করতে এই জিনিসগুলো রপ্ত করেছেন। খুব সহজের এগুলো রপ্ত হওয়ার নয়, প্রথম করলে এরকম ফুল করা বেশ কঠিন ব্যাপার। এবং বিশেষ করে চন্দ্রমল্লিকা জায়ান্টস আজকে উনি যেভাবে ফোটাচ্ছেন সেটা নিশ্চয়ই অনেক কিছু আপনাদের শেখার থাকবে ওনার কাছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই অনেক কমেন্টস করবেন, যাতে মানুষটি অনেক উৎসাহিত হন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।